আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে খুবই একটা নির্মম ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দর্শক, আপনারা অবগত আছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের ছোট্ট বোন ময়নাকে ধর্ষণ করে মেরে মসজিদের ছাদে রেখে আসা হয়েছে। আসল ঘটনা হলো, ময়নার বাবা প্রবাসে থাকে। তার মা তার চাচার সাথে পরকীয়ায় লিপ্ত হয় এবং ময়না যেদিন নিখোঁজ হয় ঠিক সেই দিন দুপুরেই ময়না তার চাচা এবং তার মাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। আর দেখার কারণে সে হয়তো বাহিরে গিয়ে বলে দিবে, সেই জন্য তার মা তাকে মেরে ফেলার চেষ্টা করে। প্রথমত তার একটি কান কেটে ফেলে, তারপর তার মাথায় দেওয়ালের সাথে আঘাত করতে থাকে। কিন্তু যখন দেখে যে ময়না মারা যায় না, তখন তার চাচা রড দিয়ে তার স্পর্শকাতর জায়গা অর্থাৎ লজ্জাস্থানে আঘাত করে এবং সেই কষ্ট সহ্য করতে না পেরে জায়গায় মারা যায়। যখন মেয়েটি মারা যায়, তখন তার চাচা মসজিদের ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য মসজিদে রেখে আসে লাশটা। পুলিশ তদন্ত করে ডিএনএ চেক করার পর তখন দেখে যে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন এই দুইজনের নির্দোষ। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে নির্মম ভাবে আমার বোনটাকে হত্যা করা হলো, এই মেয়েটা যদি আপনার মেয়ে হতো বা আপনার বোন হতো বা আমার মেয়ে আমার বোন হতো, তাহলে আমাদের কাছে কেমন লাগতো? আমরা এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি। অতি দ্রুতই এদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হোক, সেই দাবি আমরা করি। সম্মানিত দর্শক, আমরা যারা বিদেশ করব বা প্রবাসে যাব, আমার ব্যক্তিগত খেয়াল হলো, ভাই, যদি বিদেশে যেতেই হয় তাহলে বিবাহর আগেই যাওয়া ভালো। কারণ আপনি বিবাহ করলেন, বিবাহ করার 1 মাস 2 মাসের মধ্যে আপনি আপনার স্ত্রীকে রেখে আপনি প্রবাসে চলে গেলেন, আসলেন 5 বছর পর। এখন কথা হলো, এই মহিলাটা কি করবে ভাই? 5 বছর সে কার সাথে থাকবে? আপনি 5 বছরের জন্য রেখে চলে গেলেন আপনার স্ত্রীকে। আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হবে না তো কে হবে? আপনার স্ত্রী তো পরকীয়ায় লিপ্ত হবে, বলেন। আপনার সন্তান হলো, সেই সন্তানকেও আপনি দেখলেন না। আপনার সন্তান বড় হলো, আপনার সন্তান বাবা ডাকা শিখলো, কিন্তু আপনাকে দেখে নাই। আরে ভাই, এমনও তো হয় যে আপনি তো প্রবাস করেন আপনার সন্তান, আপনার স্ত্রী, এদের ভালো থাকার জন্যই তো। অথচ এমন ভাবেই প্রবাসে লেগে আছেন যে আপনার সন্তান আপনাকে চিনেই না, আপনার সন্তান আপনাকে চিনতেছে না। আপনার সন্তানের যখন তার বাবাকে খুব প্রয়োজন, বেশি করে প্রয়োজন, তখন তার বাবাকে পাশে পায় না। আপনার সন্তান খারাপ হবে না তো কার সন্তান খারাপ হবে, বলেন? আপনি কার জন্য বিদেশ করতেছেন? আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, তাদের জন্যই তো করতেছেন। অথচ দেশে এসে যদি দেখেন আপনার স্ত্রীই নাই, আপনার সন্তানই নাই, আপনার মেয়েকে কেউ ধর্ষণ করছে, ধর্ষণ করে মেরে ফেলেছে, আপনার ছেলে তো নেশায় আসক্ত হয়ে গেছে, তাহলে আপনার এই টাকা কামানোর, এই যে সন্তান বা বাবা সবাইকে দেখে দূর প্রবাসে কষ্ট করেন, সারা দিন রাত আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করতেছেন, যাদের জন্য যদি দেখেন তারাই নাই, তাহলে আপনার এই টাকার কোনো মূল্য আছে? আপনার এই কষ্টের কি মূল্য থাকলো, বলেন? এই জন্য ভাই, আমার কথা হলো যে আমরা যারা প্রবাস করব, তারা বিবাহর আগেই যাই, চলে বিবাহর আগে যাই, 10 বছর প্রবাস করে আসি, তারপরে দেশে কিছু একটা করে খাই। আরে ভাই, আপনি প্রবাসে যদি 50,000 টাকা মাসে কামাই করেন, সেই টাকাটা আপনি দেশে অবশ্যই কামাই করতে পারবেন। দেশে আপনি 40,000 কামাই করেন,
দেশে আপনি 30,000 ইনকাম করেন, এতেও শান্তি আছে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান সন্ততি, আপনার আত্মীয় স্বজনদের সাথে একসাথে থাকবেন, একসাথে উঠা বসা করবেন, খাবেন, এটার মজাই তো আলাদা। আপনি 30 বছর বিদেশ করে আসলেন, আপনি ভোগ করবেন কখন? আপনার যখন 40, 45, 50 হয়ে যাবে বয়স, তখন আপনি কি ভোগ করবেন? এই এই টাকা পয়সায় ধন দৌলত এগুলো তো খাবে আপনার ছেলে সন্তান এরা। আপনি কি করলেন? এই জন্য প্রবাসে আমরা যারা আছি ভাই, আপনারা কষ্ট নিয়েন না। আসলে আমাদের সমাজের যেই অবস্থা, এই অবস্থা শুধু ব্রাহ্মণবাড়িয়ায় না, এই অবস্থা প্রত্যেকটা জায়গায় এখন বিবাহিত মহিলারা পরকীয়ায় লিপ্ত হচ্ছে। প্রত্যেকটা জায়গায়। আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার সন্তানকে পর্যাপ্ত সময় দেন, দেখেন আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয় কিনা। যখন আপনারা সময় দিতে পারেন না, তখনই তো তারা পরকীয়ায় লিপ্ত হয় বলেন। এই জন্য প্রবাসী ভাই যারা আছেন তারা রাগ করবেন না আমার কথা, এগুলো বাস্তব কথা, এগুলো বাস্তব কথা। আমি যেটা বললাম এটা বাস্তব কথা, আপনারা মিলাই নিয়েন। সম্মানিত দর্শক, আমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে।